যদি সেই ক্রিয়ার পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে। ঐক্যের ভিত্তিতে দেশটাকে করতে চাই, নতুন করে নির্মাণ করতে চাই। সময় রোজার আগে ফেব্রুয়ারি মাস, শীতের মৌসুম, এই সময় যদি একটা সুন্দর নির্বাচন হয়, এই নির্বাচনটা স্বতঃস্ফূর্ত হবে, এই নির্বাচনটা উৎসবমুখর হবে, আমার আপনার ডিমান্ড অনুযায়ী হবে, আমার আপনার চাহিদা অনুযায়ী হবে, নিরপেক্ষ হবে, আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু বিভিন্ন মতবাদ আজকে যখন আসে, দুই একটা রাজনৈতিক দলের পক্ষে, দুই একটা রাজনৈতিক ব্যক্তির মন থেকে বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যেটা বলা হচ্ছে পিয়ার পদ্ধতি, আমি আগেও বলেছি, এখনো বলি, বারবার তো চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশুদিন আপনাদের মনে আছে স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিয়ার পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিয়ার পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট, যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক ব্যবস্থা, মানবিক যে কাজগুলো আমরা করতে পারি নাই, সবকিছুকে, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা হলো আগে। এই জন্য আমাদেরকে এখন থেকে একটা ঐক্য, যে ঐক্যটা সুদৃঢ় ঐক্য হবে, এই ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই এবং এই ঐক্যের ভিত্তিতে দেশটাকে করতে চাই, নতুন করে নির্মাণ করতে চাই। নির্মাণ করতে হলে এক এক রাজনৈতিক দল এক একটা বক্তব্য থাকতে পারে, মতভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, দেশ গড়ার স্বার্থে আমাদেরকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে এগিয়ে যেতে হবে। সেজন্য এই সুদৃঢ় ঐক্যটা আমরা মনে করি বেশি বেশি প্রয়োজন। এই ব্যাপারে সবাই ঐক্যমতে আছেন বলে আমরা বিশ্বাস করি এবং থাকবেন বলে আমরা এই সরকারের কাছে সবাই মিলে আহ্বান জানাইতেছি, সুন্দরভাবে একটা স্বাধীন যে নির্বাচন কমিশন, নিরপেক্ষ যে অবস্থান, সেখান থেকে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা বলেছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যুবক সংগ্রাম লড়াই করেছি, তারা সবাই মিলে জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করবে।